নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন এখানে আমি এই বাটিটা এক বাটির থেকেও একটু কম ময়দা নিয়েছি, বেশ এতটা কম ময়দা নিয়েছি। এই ময়দাটা আমি একটা বড় বোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে লবণ। একটু তো লবণ দিতেই হবে, সেই জন্য 1 চিমটে লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল ময়ামের জন্য। এই 1.5 চামচ মতো সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে একটু ময়ামটা মেখে নেব। এখানে 2-4 দানা চিনি দিয়ে দিলাম বন্ধুরা। ময়ামটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আমি একটু চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু মাখিয়ে নিই। চিনিটা দিলে কি হয়, বেশ ভালো হয় খেতে, স্বাদটা খুব সুন্দর আসে, সেই জন্য চিনি দিলাম। এখানে আমি একটু জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে, হালকা উষ্ণ গরম জল নিয়েছি। এই জল দিয়ে আমি এটা ব্যাটারটা মানে ডোটা তৈরি করে নেব। এটা যেন খুব বেশি নরম না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে এটা করতে হবে। আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে দুর্দান্ত খেতে লাগে, আর বাচ্চারা পেলে ভীষণ খুশি হবে। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। তো দেখুন এখানে আমি এই ময়দাটাকে প্রথমে কিন্তু মেখে নিই। আজকে আমি একটা পরোটা বানিয়ে দেখাবো। এই পরোটাটা হচ্ছে বোম্বাই পরোটা। তো সেটা আমি কি করে বানাচ্ছি বন্ধুরা, সেটাই আপনারা দেখতে থাকুন। তার জন্য আমি কিন্তু অল্প করেই একটু ময়দা নিয়েছি, আমি খুব বেশি নিইনি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমার যেটুকু প্রয়োজন আমি সেইটুকুই নিয়েছি। আর এটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঘরে মাত্র থাকা দুটো উপকরণেই কিন্তু জিনিসটা তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি এটা আগে মেখে নিই। আর এটা খুবই ভালো লাগে, বাচ্চারা পেলে ভীষণ খুশি হয়ে যাবে, নিমেষের মধ্যে শেষ করে দেবে, আর বলবে প্রতিদিন আপনাকে বানিয়ে দিতে, বা আপনি যাকে খাওয়াবেন সেই আপনার মানে প্রশংসা করবে। তো এটা আমি মেখে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। হাতে একটু তেল নিয়েছি, তেল দিয়ে আমি এটাকে এইভাবে একটু তেল লাগিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, রেস্টে রেখে দেবো। এই দেখুন এইরকম হয়েছে ময়দাটা মাখানো। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। ময়দাটা রেস্টে থাকতে থাকতে বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি আমি একটু গাজরকে এরকম করে কুচি করে নিয়েছি, খুব ছোট ছোট করে, যতটা ছোট ছোট করা সম্ভব ছোট ছোট করে নেবে। আর দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট টাইপের টমেটোরও অর্ধেকটা এরকম ছোট করে কুচি করে নিয়েছি। এখানে কিছু সবজি দিচ্ছি আর কি, আর দিচ্ছি ক্যাপসিকাম, এগুলোকেও ছোট করে কুচি করে নিয়েছি, একদম ছোট ছোট করে, যতটা ছোট হবে। ঝালের জন্য দিয়েছি লঙ্কা। হ্যাঁ, বাড়িতে যদি বাচ্চা থাকে, বাচ্চাদের জন্য যদি করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লঙ্কাটা দেবেন না। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি এবার একটু নেড়ে নেব ভালো করে, এই সবজিগুলো একটু মিশিয়ে নেব। এটা আমি বোম্বাই পরোটা বানিয়ে দেখাবো বন্ধুরা। আর দেখুন আমাদের বাড়িতে কিন্তু পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লঙ্কা এগুলো তো সবার বাড়িতেই থাকে, প্রত্যেক দিনে রান্নায় লাগে। এবার আমি এখানে ডিম ফাটিয়ে নেব। দুটো ডিমকে আমি এখানে ফাটিয়ে নিচ্ছি। আমি সবজির মধ্যে আগে কেন মিশিয়ে নিলাম আর এগুলো দিলাম আমি এর আগেও বলেছি, এখনও আমি আপনাদেরকে বলছি। সবজির মধ্যে দিলে কি হবে, নুনটা খুব ভালোভাবে মিশে যায়, তাহলে পুরো ডিমের মধ্যেই নুনটা পড়বে। আর তা না হলে কিন্তু নুনটা কোথাও বেশি কোথাও কম হয়ে যায়। সেই জন্য আমি সবজির মধ্যে আগে ডিমটাকে মিশিয়ে নিই। দেখুন এটা দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু এটা একটু ফেটিয়ে নেব। এতে সবজি আছে, অনেকটাই সবজি পড়েছে, সবজিটা বাচ্চারা এমনিতে খেতে চায় না। এইভাবে যদি ওদেরকে পরোটা বানিয়ে দেন, দেখবেন বাচ্চারা মানে চেটে পুটে খেয়ে নেবে, ভীষণ মজাদার খেতে লাগে। দেখুন এটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এটা বেশি তো দরকার হয় না ফেটানো, কেননা সবজি আছে, সেই জন্য অত ফেটানোর দরকার হবে না। এই দেখুন হয়ে গেছে। ডিমটা তো ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে একটু বেশি করে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু চাট মশলা। চাট মশলা দিলে বেশ চটপটা খেতে লাগবে, খেতে আরও মজাদার হবে, সেই জন্য একটু দিয়ে দিলাম চাট মশলা। এই 1/2 চামচ মতন দিলাম, বেশি লাগবে না। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ আর চাট মশলাটা দিয়েও কিন্তু এবার আমি এটাকে নেড়ে নেবো ভালো করে। তাহলে কিন্তু আমার ডিমের ব্যাটারটা রেডি হয়ে গেল। এদিকে 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিলাম।
দেখুন ময়দাটা কিন্তু আরও সফট হয়ে গেছে। তো এই ময়দা থেকে আমি দুটো লেচি বানিয়ে নেব। আমার এখানে দুটো লেচি হলেই চলবে। আমি দুটো লেচির জন্যই ময়দাটা আমি কিন্তু নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এইটা করে নেবেন। তো আমি এখানে দুটো লেচি নিয়েছি। দেখুন এটাকে একটু ভালো করে চটকে নিলাম এভাবে, এমনিতেই ভালোভাবে চটকানো আছে। তো এখানে আমি দুটো লেচি আগে আমি তৈরি করে নিচ্ছি। রুটি থেকে একটু বড় বড় হবে, এই দেখুন রুটি থেকে কিন্তু একটু বড় সাইজ করেছি। এরকম দুটো লেচি আমি তৈরি করে নিলাম। আর আপনারা তো জানেনই রুটি, লুচি, পরোটা যাই করি না কেন আমরা কিন্তু হাতে করে এইভাবে কিন্তু লেচিগুলোকে একটু সুন্দর করে শেপ করে দিই, তাহলে বেলতে সুবিধা হয়। সেই জন্য এভাবে আমি শেপ করে নিলাম। এবার বন্ধুরা এই লেচিগুলো নিয়ে আমি এই চপিং বোর্ডের মধ্যেই দুটো রুটি বানিয়ে নেব। আমি এখানে ময়দা দিয়ে কিন্তু বেলবো, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। তো ময়দা দিয়ে বেললে কিন্তু কোনো অসুবিধে হবে না। তা আমি আগে বেশ একটু বড় সাইজের দুটো রুটিকে বানিয়ে নিই। এই দেখুন বন্ধুরা আমি রুটিটা এরকম সাইজ করে বেলেছি। আর দেখুন খুব পাতলাও বেলিনি আবার একদম মোটাও বেলিনি, আমি কিন্তু ঠিক এইরকম ভাবে একটু বেললাম, একটু মোটা করে, মানে একদম পাতলাও না একদম মোটাও না। এই যে দেখুন, দেখে বুঝতে পারছেন কি এইরকমই বেলতে হবে। তো আমি আর একটা বেলে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা আমি দুটো রুটি কিন্তু বেলে নিয়েছি। তো এবার চলে যাব সরাসরি রান্নায়। আর রুটি দুটো কিন্তু একই মাপের করতে হবে, তা না হলে কিন্তু হবে না। হ্যাঁ, একই মাপের দেখুন আমি করে নিয়েছি। এখানে আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো দেখুন এটা আমি খুব ভালো করে আগে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে আমি এই রুটিটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু রুটিটা আমি এখানে দিয়ে দিলাম, সামান্য একটু মানে সেকা হবে। দেখুন আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। এইবারে এই যে আমি ডিমের ব্যাটারটা দিলাম করেছি, এইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ডিমের ব্যাটারটাকে আমি এখানে ভালো করে চেঁচে দিয়ে দিলাম। এটাকে হাতে করে একটু চারিদিকে ছড়িয়ে দেব। এবার আমি এই যে আরেকটা আমি রুটি করেছি এটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি, এটাকেও এর উপরে দিয়ে দিলাম। আর আঁচটা কিন্তু এখন একদম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু কি হবে এগুলো মানে নিচের তলার রুটিটা একদম হয়ে যাবে। সেই জন্য আঁচটাকে একটু লোতে রাখতে হবে। দেখুন এগুলো একটু টেনে দিচ্ছি, এই যে টেনে দিলাম। এবার আমি একটা চামচের সাহায্যে এই ধারগুলোকে একটু এইভাবে বসিয়ে দিচ্ছি, তাহলে কি হবে খুলবে না। এই যে এইভাবে ধারগুলো লেগে যাবে। এখানে দেখছেন তো ডিমটা বেরিয়ে গেছে, সেটা বেরোলে কোনো অসুবিধা নেই। এইভাবে ভাবে আমি পুরো রুটিটাকে চেপে দেব, ধারগুলো একদম জমাট বেঁধে যাবে। এটা আমার হয়ে গেল। দেখুন আমি এটা ঠিক করে নিয়েছি। এইভাবে একটু ডিম কিন্তু বেরোবে বন্ধুরা, কেননা এটা তো মানে পাতলা জিনিস না, সেই জন্য একটু বেরোবে। তো এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম, আঁচটা বাড়িয়ে দিলাম। দেখুন এটা হতে থাক। এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, 2 চামচ তেল আমি দিয়ে দিচ্ছি। আমি তো আগে কোনো তেল দিইনি, এবার আমি কিন্তু একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলে এটা ভালো করে উঠে যাবে, হয়ে যাবে। দেখুন অল্প করে তেল দিয়ে দিলাম। এবার আমি এটাকে উল্টে দেব। দেখুন এটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দিলাম। এবার আমি উল্টে পাল্টে একটু এটা ভেজে নেব, পরোটার মতন ভেজে নেব। আর আঁচটা কিন্তু এখনো আমি একদম লোতে দিয়ে রেখেছি, তাহলে এটা আগে ভেজে নিই। এই দেখুন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা। এটা আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। আর কতটা ফুলেছে দেখেছেন কত সুন্দর হয়ে। এবার আমি এটা পিৎজা কাটার দিয়ে কেটে নেব বন্ধুরা। আপনারা পিৎজা কাটার না থাকলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন।
আর আমার উভয় বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, প্লিজ লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও যেমন ভালো লাগে, তেমনি একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই কিন্তু উৎসাহিত করে। তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে পরে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে কিন্তু একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তাহলে সবাই কিন্তু এই জিনিসটা পেয়ে যাবে খুব সহজেই, খুব তাড়াতাড়ি এটা কিন্তু বানানো হয়ে যায়। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। তাহলে উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।